আবু জাহিল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা যতগুলো নেতায় আছে সবাই মিলে একটা পরামর্শ করলো যে এইখানে মুহাম্মদ রে পাইবা গো, ওইখানে মুহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায় রে বেকেরাবাসীরা, আর আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ খবর ছড়াইয়া দেয়। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে মারতে চাই মক্কার জমিনে। ও জিবরাইল রে যা আমার বন্ধু নবীরে বইলা দে এই মুহূর্তে কালেমার দাওয়াত এখানে চলবে না, আগে কালেমার দাওয়াত দিতে হইবা আপন জনের ভিতরে। আমার নবীর 6 জন ফুফি আছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সবচাইতে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? একসাথে বলেন। উমামার বাড়ি আমার নবী রওনা দিছে রে ভাই। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি এই জন্য একটা আয়াতের উপরে নির্বাচন করে কথা বলবো। এইবার আমার নবী যাইয়া ফুফুরে ডাক মারছে, ফুফি। আমার নবীর বড় ফুফি মামা আওয়াজ পাইয়া কয়, ও বাবা মুহাম্মদ রে, এই মুহূর্তে তুমি আমার বাড়িতে কারণটা কি? কোনোদিন তো এই মুহূর্তে তোমার আসতে দেখি রে, এমন সময় কেন আসলা? আমার নবী কান্দে আর কয়, এই ফুফি রে, ও ফুফি, মক্কার মানুষেরা আমার পাগল কয়। ও ফুফি, মক্কার মানুষরা আমারে মারতে চায়। ফুফিরা আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা আমারে দেখতে পারে না। আমার নবীর বড় ফুফি কান্দে আরে কয়, ও বাবা মুহাম্মদ, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু তুমি কেন এত কষ্ট করবা? এই কালেমার দাওয়াত তোমার বন্ধ করলেই তো ভালো হয়। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, ফুফি রে, তুমি আমারে ভালোবাসলা আর আমার কালেমাটাকে ভালোবাসলা না। ও ফুফি, এই কালেমার মজা যদি পাইতা জীবন দিতে পারবা, কালেমা ছাড়তে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? আমার নবীরা যারা পাগল কয়, আমার নবীরা যারা গালি দেয়, তাদের জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। মোল্লা জানাজা না করলে কুত্তা যেমন মরে জানাজা হয় না, দোয়া হয় না, তোরও জানাজা হবে না, দোয়া হবে না। কথা বল না কে? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। রাগ করছেন নাকি? এবার হাসেন কে? ও খুশি হয়েছে? হ্যাঁ, মানে পুত্র গেছে মাওই বাড়ি, তো মাওই আবার পিঠা বানাইতেছে, আর দেখে পুত্র খালি হাসতেছে, মানে মাওই পিঠা বানাইতেছে। তা মাওই করতেছে, পুত্রা হাসো কে? মাওই আমার মুখটাই। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর
কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোরা কিন্তু বেশি আওয়াজ দিতে চাস। হ্যাঁ? ও না, মাদ্রাসার ছাত্রদের পাওয়ার আছে, বোঝা গেছে। মানে হুজুর মানে আগেই শিখে দিছে, প্রধান বক্তা যখন ওঠে ঘুম টুম পাইরে উঠবো না, একটু আওয়াজ টাওয়াজ দিস, ওরা দিতে যায়। শোনা যায় না? ও মাইকে সাউন্ড নাই, মাইকে সাউন্ড নাই। আচ্ছা আচ্ছা যাই, পিছনের ভাইরা শুনতে পারতেছেন আপনারা? আহারে, তাই সে ওরা তো আমাকে আগেও মানে বুঝাইতেছে, কিন্তু ভাই আমার পিছনের ভাইদের আগে দেন। আমার পিছনে অনেক যুবক ভাই, সমাজে আমি মাহফিল করি যুবকদের পাওয়ারে। মুরব্বী আবার ওর চাইছে গা, মুরব্বী টাইম নাই। সমাজের ভিতর মুরব্বী খারাপ হলে কিচ্ছু যায় আসে না। সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। যুবক ভালো, পুরো সমাজ ভালো। এবার আমার যুবক ভাইদের পক্ষে আমি আসি না নাই? আপনারা আমার পক্ষে আছেন? এবার বলেন, নামাজ চলবে, কোরআন চলবে, আলোচনা চলবে, বাবা ট্যাবলেট চলবে? তোরে থাপুর দিব কিন্তু, তোরা যা করতেছিস না। কি নেশা চলবে? একসাথে বলেন, নেশা চলবে না বন্ধু। আমি যুবক ভাইরা আমি বলছি, মুদমিনুল খমার, কোন নেশাখোর ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। আপনারা আমার কথা কষ্ট পাবেন না। হাদিসের ভিতর আসছে, আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি মসজিদে কাঁচা পেঁয়াজ আর রসুন খায়াও যদি ঢোকে, উলুকিন বিজারিয়াতিন, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর আমাদের সমাজে কিছু পোলামান আছে, কিছু মুরব্বী আছে, ওরা বিড়ি খায়া মসজিদে যায়, আবার বাড়িতে খাই খাই হুক্কুর হুক্কুর কাশতে কাশতে মসজিদের বাথরুমে যাও বিড়ি খায়। কুত্তার ভিতর আদব আছে, কিছু কিছু নেশাখোরদের ভিতর আদব নাই। যেই বাড়ির ভিতর দেখবেন একটা সন্তান নেশা করে, ওই পুরো বাড়িটা অশান্তির ভিতরে আছে। এবার বলো যুবক ভাই, নেশা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলো, চলবে না বন্ধ হবে? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আর ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাই যারা আছেন। আর আপনারা যদি একটু আগাইতে পারেন ভাই, একটু একটু কষ্ট করে আসেন, কারণ নবীর প্রেম যাদের ভিতরে আসবে তারা তো আসবেই ভাই। আসেন ভাই, আসেন, একটু টান দিয়ে আমরা নবীকে একটু খুশি করি। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয়, এই টান দাও, করে না প্রেম তো মরে না। বলেন না গে, প্রেম তো কে রে? এলাকার যুবকরা আওয়াজ দেয় না, কে রে? কিছু বুঝতেছি না ভাই, মাইকের আওয়াজ তো পাচ্ছি না। এই আওয়াজ হতে চায় নাকি? হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছে। একসাথে টান দে। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করেন কে রে? মার্কেটে একটা গান চাললে সেই গানটা গাইতে গাইতে কি যে তেরা তেরা করে ফেলায়। আপনি করছে মহিলারা হয়তো বেশি আওয়াজ দেয়। এই মুরব্বী, মহিলারা গান গেলা রাস্তার ভিতর দিয়ে চলি, বড় বড় কনসার্টের আয়োজন করে, আরে মহিলারা কি সুর দেয়, শুনবে না?
আচ্ছা আচ্ছা, ঠিক করবে ঠিক করবে ঠিক করবে ভাই। আসলে এত বড় একটা প্যান্ডেল, মানুষ কানায় কানায় ভরে গেছে, এখন এই মানুষগুলোর কষ্ট দেখেন ভাই, একটু ঠিক করেন দেখেন। হুম, কি মানে সামনে যাওয়া দেখছি পিছনে যাওয়া দেখছি। হ্যালো 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 হ্যালো, আরে পুরা কপাল জুরারে লাগলো না আমার, কপাল গেছে পুরা রে বেকরাবাসী, পুরা কপাল জুরারে লাগলো না। আজকে সাউন্ড সিস্টেম ভালো না ভাই, কি করতেছেন? একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। হ্যাঁ? পিছনের ভাই এখন শোনা যায়? শোনা যায়? চলবে? আল্লাহ আকবার গান। আমার নবী কার বাড়ি গেছে? জোরে কোন। আমার নবী ফুফি বাড়িতে ঘুরে আসবে। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা ইয়াসিনের দাম আছে না নাই? এই আলোচনাটা শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। টেস্ট করলাম। বসেন বসেন, কি সমস্যা হচ্ছে? কালেকশনে যাবো, কিন্তু আমার একটা ধাপ নেওয়া লাগবে। আমার সিস্টেমটা যদি না ঘোষাতে পারি, আসলে পরে টাকা পয়সা করতে সহজ না। যদি আপনারা বলেন তাহলে আমি কালেকশন আসবো, আমার পরিচালনা নিয়ে গেলে একটা মানুষ উঠবে না। আল্লাহ আকবার কোন। একটু সাউন্ড সিস্টেমটা আর একটু ভালো করে একটু আমরা জিকির করি। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি মেঘের বানগণ বিজি, আপনি মেঘের বায়ানো গণ বিজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানগণ বিজি, আপনি মেঘের বায়ানো গণ বিজি, আপনি মেঘের বায়ান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ানো গণ বিজি, আপনি মেঘের বান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ফুফির বাড়ি যায়, ফুফির সাথে কথা বলতেছে। কিসের দাওয়াত দেয়? কালেমার পাওয়ার আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই এইবার তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? কালেমার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার নবীর বড় ফুফি ওবামা কয়, ও বাবা মুহাম্মদ,
আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসার কথা যখন বইলা পালাইছে, ও মামা, আমার আল্লাহ মামার জন্য হিদায়াতের দরজা খুইলা দিতেছে। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। কি হুজুর আসরা? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হিদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, এইবার আমার দয়াল নবী মায়ের নবী উমামার সাথে কথা বলতেছে। আমার নবীর ফুফাতো ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তুমি কেন আইছো? বলে, আমি তো আসি নাই, আমার আল্লাহর হুকুমে আইছি। কার হুকুমে? ওবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড়। ওবাইদুল্লাহ বলতেছে, তুমি কি আমাদের বাড়িতে এমনি এমনি আইছো? তোমার মক্কার মানুষেরা মারতে চাই, এই জন্য তুমি আমাদের বাড়িতে পালাইছো। আমার নবী কয়, ওবাইদুল্লাহ রে, ঠিকই কইছো, ওরা আমার মারতে চাই, ওরা আমার পাগল কয়। হে ওবাইদুল্লাহ, আমি তো কালেমার দাওয়াত নিয়ে আইছি আল্লাহর হুকুমে, কালেমাটা পর। কয়, না না, তোমার কালেমার কি কোনো পাওয়ার আছে? আমার নবী কয়, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কয়। ওবাইদুল্লাহ কয়, তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাইলে যাও, আমাদের পাশে একটা বিশাল বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ে উঠতে হবে উপরে, এই পাহাড়ের সশরীরে উপরে উঠতে হবে এবং সশরীরে নামতে হবে। যদি নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তোমার আল্লাহ আছে। তখন দেখা যাবে কালেমার পাওয়ার যদি থাকে আমি কালেমা পড়বো। আমার নবী কয়, ওবাইদুল্লাহ, তুই যদি কালেমা পড়স তাহলে ভালোভাবে ক, আমি আমার আল্লাহর হুকুমে পাহাড়ে উঠবো, কারণ পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড়ে উঠতে চাই রে, আমার নবীর বড় নবী মামা, এইবার আমার নবীর আনজা দইরা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার সন্তান রে আমি ভালো কইরা চিনি, আমার সন্তান তোমারে মারতে চায়। বলে, ও ফুবি, আমারে কেন মারবে? বলে, ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, ওই পাহাড়ে 93 প্রকারের পিপি লেখা আছে। আমার নবী কয়, 93 প্রকারের পিপি লেখা আছে, তাতে কি হইব? এইবার ও মামা কান্দার কয়, বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে এক প্রকার নয়, 93 প্রকারে পিপি লেখা আছে রে বাবা মুহাম্মদ। ওই পাহাড়ে যদি কোনো একটা মানুষ যায়, ওই মানুষটা ফিরে আসতে পারে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয়, ওই দুম্বা ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছাইরা দেওয়া হয়, ওই উটটা ফিরে আসে না। ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে তোমার যাইতে দেওয়া যাবে না। আমার নবী কই, ফুপি রে, আমি যাব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কর। আমার নবী রওনা দিবে রে, দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবীর ফুফাতো ভাই সামনে দাঁড়াইয়া। উবাইদুল্লাহ কয়, কেন কান্দো? এমন সময় আমার নবীর সন্তান, যার নামটা কোরআনুল কারীমের ভিতর আছে যায়েদ। কি নাম? পালক পুত্র, যার নামটা কিতাবের ভিতর আছে, সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়। যায়েদ আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, আব্বা জান, ও বাবা আপনি চোখের পানি পালায়া কানবেন না, ও বাবা আপনি কানবেন না। আমার নবী কয়, বাবা যায়েদ রে, ও বাবা যায়েদ, দেখছস নি আমার ফুফাতো ভাই উবাইদুল্লাহ কি বলে? কালেমার পাওয়ার আছে কিনা সে বিশ্বাস করে না। ও বাবা যায়েদ রে, আমার ফুফাতো ভাই যদি কালেমার মজা পাইতো, এই কালেমার জন্য জীবন দিত, তবুও কালেমা ছাড়তো না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইসা দেয় রে ভাই। কথা সংক্ষিপ্ত করলাম। আমার নবী এইবার পাহাড়ের উপরে উঠতেছে। এইবার উবাইদুল্লাহ নিচ থেকে তাকায় দেখতেছে, ওঠ
দেখি কিরকম পারস। আমার নবী এই পাহাড় থেকে নামবে, তার 6 দিন পরে, কয়দিন? 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। আল্লাহু আকবার কোন। কি আপনারা শুনবেন? সবাই শুনবেন? আল্লাহু আকবার কোন। আমার নবী কোথায় উঠবে? একসাথে বলেন, উঠবাইবে কে? এবার আমার নবী ধীরে ধীরে যখন পাহাড়ের উপরে উঠবে, আল্লাহ কয় জিবরাইল যা, আমার বন্ধু নবী আসতেছে। প্রত্যেকটা পিপিলিকা সূরা নামল, পিপিলিকার রাজত্ব হুজুর আসরা সূরা নামল, প্রত্যেকটা পিপিলিকাদের কানে পৌঁছায় যে আমার বন্ধু নবী আইতেছে, আমার বন্ধু নবীর সাথে যেন বেয়াদবি করে না, আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে, পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। এইবারে জিবরাইল আইসা পিপিলিকাদের ডাকে মাইরা দেয়, ও পিপিলিকার দলে রাজান শুনি, তোদের মাঝে কে আইতেছে? বলে কে আইতেছে? বলে যারে সৃষ্টি না করলে তোরা হইতি না, এই পাহাড় হইতো না, সেই রহমাতাল লিল আলামিন নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আইব। আমার নবী শুধুমাত্র আমাদের জন্য রহমত না, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা উঠতেছে রে ভাই। আমার নবী যখন পাহাড়ের উপরে উঠতেছে, সব পিপিলিকারা এইবার বৈঠক দিছে, মিটিং দিছে, মিছিল দিছে। রহমাতাল লিল আলামিন নবী আইছে, কেউ বেয়াদবি করবা না, আমার নবী যেন কষ্ট না পায়, সবাই সিরিয়াল ধরবা। রহমাতাল লিল আলামিন নবীরে সবাই আমরা চুম্বন করব, আজকে মনের মতো একটু আদর করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাদা পিপিলিকা সর্বপ্রথমে যায়, সাদা পিপিলিকা আমার নবীর কদমে চুমা দেয়, আস্তে আস্তে শরীর মোবারক উঠটা ঠোঁটের উপর একটা চুমা দেয়, কপাল মোবারক একটা চুমা দেয়। কালো পিপিলিকা আসে, লাল পিপিলিকা আসে, এরকম 1 প্রকার নয়, 2 প্রকার নয়, তাফসীরের ভিতরে উল্লেখ করে 93 প্রকারের পিপিলিকা আমার নবীর আদর করে। সব পিপিলিকা আদর করে এইবার নিচে নেমে যায়। আমার নবী এবার পাহাড়ের উপরে উঠে ডাক পড়ছে, এই উবাইদুল্লাহ দেখ উঠছি। কি নবী ওঠে নাই? উবাইদুল্লাহ তাকায়, উঠলো কি বাবা? আমার নবী কয় কি হয়েছে? উবাইদুল্লাহ উঠছস উঠছস দেই তুই নাম। মানে ওর মনের বিশ্বাস নামতে পারবে না। আমার নবী নামতে পারবে কি পারবে না? আমার নবী এইবার পাহাড় থেকে নামা শুরু করছে। আল্লাহু আকবার কোন। আমার নবী নামে রে টাঙ্গাইল জেলা বাসীরা, আমার নবী যখন পাহাড় থেকে পাপা করে নিচের দিকে নামে, সব পিপিলিকা আমার নবীর পিছনে পিছনে সারিবদ্ধ আকারে লাইন ধরে পিছনে পিছনে নামতেছে, আর শুধু তারা গান গাইতেছে, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাগান বানাইছে, খাই খাই সার খাতিরে তামাম জাগান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সব পিপিলিকা পিছনে লাইন ধরে নামে রে ভাই। আমার নবীর সামনে উবাইদুল্লাহ তাকায় দেখি, কিরে ঘটনা কি? ওটা কি? হ্যাঁ, নবী নামের সামনে পিছনে সব পিপিলিকা লাইন ধরে আসতেছে। যেহেতু মুহাম্মদ রে কিছু পাই নাই, কিন্তু আমার মতো কট্টা বেঈমানকে বুঝি ছাড়বে না। এবার দিছে দৌড়। কি করছে ও? দিছে। আমি কি যাবো? আমি ওয়াজ করা লাগবো না? আপনি ভয় পেয়েছেন? মনে করছে আপনার চাইলেই জানে কি কি ভাই ওয়াজ করবো নি? সবাই রাজি তো? ওয়াজ করে আজকে তামা তামা ঘুরে আলাম আজকে।
টাঙ্গালে একটা প্রোগ্রাম মেরে আসছে কিন্তু ওই যে সাবিরির সাথে, আল্লাহ আকবার কোন। এবার ওবাইদুল্লাহ তাকায় দেখতেছে, ওরে কিছু কয় নাই, তাহলে আমার মনে হয় ছাড়বো না, দিছে দৌড়। আমার নবী ডাক দিছে, ওবাইদুল্লাহ দাঁড়াও। কি হয়েছে? আমার নবী কয় দৌড়া কে? কয় যে তোমার পিছনে পিপিলিকা আসতেছে। কি আসতেছে? পিপিলিকা। কয় তাই কি হয়েছে? বলতেছে তোমারে কিছু কয় নাই, ওরা মনে আমার ছাড়বে না, এই জন্য দৌড় দিছি। কয় দাঁড়াও। আমার নবী পিছন দিকে ঘুরা কয় কুম নামল। আমার নবী উচ্চারণ করছে কুম নামল। হ্যাঁ পিপিলিকা সব থাম। জায়গায় তারা হাইডল ব্রেক করছে। কি করছে? চুল পর্যন্ত আগায় নাই। এবার ওবাইদুল্লাহ কয় এ আবার কি রে? পিপিলিকা কয় থাম। পিপিলিকা থামে। এ আবার কি রে? পিপিলিকার সাথে কথা কয়। আল্লাহু আকবার কয়। আমার নবী ডাকে দিয়েছে ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই ওবাইদুল্লাহ, দেখছস নি পিপিলিকা তোরে কিছু করবে না। এইবার ওবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না। ওবাইদুল্লাহ কইতেছে যেই মানুষটা পিপিলিকার সাথে কথা বলতে পারে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ওবাইদুল্লাহ বলতেছে তুমি আবার ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া দাও। আমার নবীর হাতে হাত রাইখা ওবাইদুল্লাহ কালেমা পড়ে, উমামা কালেমা পড়ে। এইবার আমার নবী ওবাইদুল্লাহর সাথে নিয়া, এইবার আমার নবী যায়েদের সাথে নিয়ে আবার মক্কার জমিনে ফিরাইছে। আল্লাহু আকবার কোন। তখন মুসলমানদের সংখ্যা কিতাবের ভিতর আছে 18 থেকে 19 জন। কয়জন? 18 থেকে 19 জন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন নাজিল করছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মনটা বেজার। আমার নবী এই যে এরকম ভাবে দেওয়ালের সাথে হেলানটা দিয়ে এরকম ভাবে আমার নবী চিন্তা করতেছে, আমার নবী ভাবতেছে সূরা ইয়াসিন আল্লাহ নাজিল করছে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব, কিন্তু এখন তো আমার উপর হামতাম চলতেছে, আমারও সবাই মারতে চায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এরকম ভাবে মনটা বেজার, সাহাবীদেরকে আর ভালো লাগবে? 18 থেকে 19 জন সাহাবী। এবার সব সাহাবীরা চোখের পানি ফালায় কান্দে আর কয় হুজুর আপনি কেন মনটা বেজার, আপনি কেন কান্দেন? আমার নবী কয় সাহাবীরা ও ও সাহাবীরা জানো শুনি, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব, তাতে আপনি কেন কান্দেন? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়। এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? সব সাহাবীরা আমার নবীর দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রত্যেকটা হুজুররা এই হাদিসটা জানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার বলতেছে হুজুর, যুবক সাহাবী, কি সাহাবী? এখানে যুবক ভাইরা আছো? যুবক ভাই তোমাদের কথা আজকে চলে যাবে, তোমাদের ওয়াজ। যুবক সাহাবী এইবার দাঁড়ায় বলতেছে হুজুর আপনি অনুমতি দেন, সূরা ইয়াসিন আমি প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার কোন। যুবক সাহাবী যাবে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় বলতে হুজুর আপনি অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি জানো এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব? ওরা আমার উপর হামতাম চালাইতেছে, আমাকে মারতে চায়, আর তুমি যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও তোমারে ছাড় দেবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, প্রয়োজনে সূরা ইয়াসিনের জন্য জীবন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চইলা যায়। যাওয়ার সময় আবু জাহেলের কামরার ভিতর তাকায় দেখে সব মানুষের কথা শোনা যায়, সব বেঈমান এক কামরার ভিতর ঢুইকা ওরা পরামর্শ করতেছে কিভাবে মুহাম্মদ রে হত্যা করা যায়। এই কানের ভিতরে আওয়াজটা আসা মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছে আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব, এইবার দূরে যেতে হবে না, কষ্ট করতে হবে না, সব বেঈমানি এক জায়গায় আছে। চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতরে ঢোকার আগে এই দুইটা কানের ভিতরে এইভাবে
দুইটা নখ ঢুকাই দিছে, আঙ্গুলটা ঢুকা দিয়া কি করছে, কান বন্ধ করছে। কি করছে? কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন ডিস্টার্ব না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকতেছে, আমাদের মসজিদে আজান হয় 5 বার, মুয়াজ্জিন যখন আজান দেয় এরকম ভাবে কানটা বন্ধ করে। কথা কোন ঠিক কিনা? আমি বেশি সময় লম্বা করব না, কারণ এই ব্যাখ্যা বিশ্লেষণ করব না, অল্প সময়ের ভিতরে মূল কথাটা ভেঙে দিয়ে যাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতর ঢোকা মাত্র এরকম ভাবে কানটা বন্ধ করে শুরু করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم رسلا فكذبوا ما فعززنا بثالثهم فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلم أجر وهم مهتدون কি কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? সবাই শুনতেছে আহ, আবু জাহেলও কয় আহ। কিছু চটি মাতবার আছে না? হ্যাঁ, মানে আসল মাতবার রায় দেওয়ার আগে কিছু চটি মাতবার ফটফট করে। মাতবার শুনতেছে আহ, আর চটি মাতবার ওই নেতা কি কি করো কে তো মুহাম্মাদের সালাফিলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আপনি আ করে শুনতেছেন। ওহো, ভালোই তো লাগে। সুবহানাল্লাহ। বেঈমানদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কিন্তু আমাদের ভিতরে কিছু নামদারি মুসলমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা কোন ঠিক কিনা? আবু জাহেল কয় ভালোই লাগে। এইবার তার সালাফিলা কইতেছে আপনি নেতা বলতেছেন যে মুহাম্মাদের সালাফিলা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি কোন ভালো লাগে। এই কথা যদি গ্রামবাসী জানতে পারে, জগৎবাসী জানতে পারে, এক বাক্যে সব মুসলমান হয়ে যাবে। তাই তো ঠিক রে, তাড়াতাড়ি বন্ধ করেন। এবার যা বলতেছে এই শুনতেছে কান কি আচ্ছা, আপনারা কি ওয়াজ বুঝতেছেন নাকি আমি একা একা করতেছি? চলবে? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ মুসল্লি বোঝে না, আমি এমন ওয়াজ জানি না যে মুসল্লি আমি ওয়াজ করবো মুসল্লি গম পারবো, সে ওয়াজ আমি জানি। তাহলে ওয়াজকে আপনারা সবাই বুঝতেছেন? চলবে? আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল কয় ভালোই লাগে। উতবা সাহেব সবাই শুনে। এক নেতা বলতেছে তাড়াতাড়ি বন্ধ করেন। এইবার আবু জাহেল কয় এই বন্ধ করে না। কিতাবের ভিতর আসছে, আর হাতের ভিতর ছিল চামড়ার মোজা। এইবার চামড়ার মোজা নিয়ে যা ঠাস করে গালের উপরে একটা চড় মারি দিছে, কানের উপরে। কানের তালা ফাটতে নিচে পড়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটতে রক্ত ঝরঝর করে পড়তেছে, নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আবার একটু পরে হুশ ফিরছে, আবার দাঁড়ায় পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কর।
আবার বাম কানের উপরে একটা থাপড় মেরে দিয়েছে, দুইটা কানের তালা ফাড়াই আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘর থেকে বের হয়, কাঁদতে কাঁদতে চোখের পানি নিয়ে আমার নবীর দরবারে রওনা দিছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বারান্দার ভিতরে আমার নবী বসা, সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে যে আমার যুবক সাহাবীটারে পাঠাইলাম, অল্প বয়সের সাহাবীটারে পাঠাইলাম, না জানি ওরা আমার সাহাবীটার সাথে কেমন ব্যবহার করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে আইছে। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাইয়া গো আমার নবী লাফ দিয়া দাঁড়াইয়া গেছে। ও সাহাবীরা রে, আমার যুবক সাহাবীর কান্নার আওয়াজ পাইলাম রে, তাড়াতাড়ি চল। এইবার বাইরে দাঁড়াইয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়া গো দুইটা চোখের পানি পালায়া কাঁদতেছে আর বলতেছে পারলাম না কুরআন পড়িতে, ব্যথা আমায় ডিস্টার্ব করে নবী গে, খাই ব্যথা আমায় ডিস্টার্ব করে নবী গে। এইবার আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন লাগে রে তোর, কেমন লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে কি বলেন, আমি তো কিছুই শুনতে পাই না। নবী গো, আমার দুইটা কানের তলা পাইতে গেছে, আপনি কি কোন, আমি কিছুই শুনতে পারি না। ও মায়ার নবী গো, আমার দুইটা কানের তলা পাড়াইয়া দিছে। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, এইবার আবু বকর কান্দে, সবাই কান্দে রে ভাই, কান্নার রোল পইরা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যায়া দেখ, সবাই কান্দে। জিবরাইল কয় আল্লাহ গো, কোরআনের জন্য সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া যুবক সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দে, দুইটা কানের তারা বাড়াইছে। আল্লাহ, তোমার বন্ধু নবী কান্দে, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাইয়া সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তলা পাড়াইয়া, দুইটা কানের তলা পাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়ে কান্দে। আমার নবী কান্দে রে, আমার নবীর সাহাবীরা কান্দে, আর তুমি যাই ওই মজলিসের ভিতরে শুধু হাসবা, শুধু হাসবা, তোমার কান্না করা যাবে না। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া এবার আমার নবীর সামনে যায় হাসে। আমার নবী কান্দে রে ভাই, আমার নবী কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য কানের তলা পাড়াইয়া কান্দে, সাহাবীরা কান্দে, আর জিবরাইল হাসে। আমার নবী কয় ও ভাই জিবরাইল, আমার কষ্ট দেখলে কি তোমার মজা লাগে? জিবরাইল কয় নবী গো, আমি তো হাসতে চাই না, আপনার দুঃখের সময় তো আমার হাসা যায় না, কিন্তু আমার আল্লাহর হুকুম হইছে বিদায় আমি হাসি। আমার নবী কয় ভাই জিবরাইল রে, আমার আল্লাহ কি আমারে কষ্ট দিয়া মজা পাইনি, আমার আল্লাহ কি আমারে দুঃখ দিয়া মজা পাইনি? কয় তা তো আমি জানি না। বলে যাও আল্লাহর একটু জিগাও। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, তোমার বন্ধু নবী জানতে চায়, তোমার বন্ধু নবী জানতে চায় আমি কেন হাসলাম, আমারে কেন হাসতে দিলা? আল্লাহ কয় জিবরাইল, কেন তোমারে হাসাইলাম এই খবর পাইবা কিছুদিন পরে, 1 বছর অপেক্ষা করো। আল্লাহু আকবার কোন। ভাই, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তলা ফাড়াইছে, জিবরাইল হাসতেছে, আর এই হাসার কারণটা আল্লাহ বলতেছে আমি অপেক্ষা করো, তোমাদেরকে জানায় দেব। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা যে হাত দিয়ে পড়াইছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বেঈমানের কানের, এই যে এরকম কানের ভিতর দিয়ে একটা ব্যাগের তোড়া বানাবে। কি শুনবেন না আপনারা? সবাই শুনবেন তো? যেহেতু আল্লাহ বলতেছে টাইম নিছে যে অপেক্ষা করো,
আমি এই অপেক্ষার মুহূর্তে আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কানের তালা ফাটাইতে পারে সূরা ইয়াসিনের জন্য, আজকে সূরা ইয়াসিনের জন্য এমন কোন ব্যক্তি আছো, এমন কোন পাগল আছে এই মাদ্রাসার জন্য পাগল পারা হয়ে কোরআনের জন্য, আমি কোরআন নিয়েই কথা বলতেছি, আমি যে আয়াতের তাফসীরটা করতেছি আপনারা সময় দিলে আমি অবশ্যই করব, আপনারা একটু সময় দিবেন। আমি যেই আলোচনাটা নিছি সূরা ইয়াসিনের জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি দুইটা কানের তালা ফাটাইতে পারে, জীবন দিতে চাইতে পারে, আজকে আমাদের যাদের সামর্থ্য আছে, আমি চাই আজকে কোন ব্যক্তিটা আছো হুজুর এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমি পাগল পারা হইয়া কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার খাতিরে এই মাদ্রাসার জন্য কবরস্থানের উপলক্ষে আজকে এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আমি এই মাদ্রাসাকে ভালোবেসে কোরআনের জন্য 10,000 টাকা 20,000 টাকা দিব, এমন কোন পাগল আছো একটু হাত তুলে দেখাও। আছে না কেউ? যে যেমন পারেন কোরআনকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন? কোন ব্যক্তি আছেন? কই একজন পাগল দাঁড়ান, একজন পাগল, প্রয়োজনে 5,000 টাকা দিবেন, 5,000 10,000 যে যা পারেন। যদি কাছে না থাকে, আপনারা অনেকেই দান করছেন আলহামদুলিল্লাহ আমি দেখছি। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? ওই যে আমার এক পাগল বান্দা, ওই যে পাগল ভাই, এই যে আল্লাহর এক বান্দার দাঁড়া গেছে, নাম কি? আল্লাহর এক পাগল বান্দা দেখেন, এই যে কাম হয়ে গেছে, কি নাম? কি নাম? হ্যাঁ লেখেন। শোনো বেকেরাবাসী, শোনো বেকেরাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শওকত হোসেন ভাই, চার আর দিবেন ফিরোজ, মা বাবা দুজনে মারা গেছে। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ফিরোজ হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই, একটা আল্লাহুম্মা আমিন কোন। আর কি এটা? বাদশা মিয়া 4,000 টাকা জোরে কেন মারহাবা। বাদশা মিয়া 4,000 টাকা জোরে কেন মারহাবা। ওই যে নামটা শুনেন, সেলিম হাজি 500 টাকা জোরে কেন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই, এই পাগল যারা নবীর পাগল, কোরআনের পাগল, এই পাগলদের দান খুব তাড়াতাড়ি আসবে, দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি। মায়ের জন্য আমার ফিরোজ ভাই 5,000 টাকা জোরে কেন মারহাবা। হাওয়া বেগম 10,000 টাকা জোরে কেন মারহাবা। আর একটু জোরে কেন মারহাবা। আমি সবার জন্য ভাই প্রাণ খুলে দোয়া করবো। আর কোন ব্যক্তি আছেন ভাই? দেন, খুব তাড়াতাড়ি দেন, আমি সবার জন্য দোয়া করবো। কত ভাই? কি নাম? আমার মোহাম্মদ হোসেন আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5,000 টাকা, জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আমার আনোয়ার ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা, জীবনে করে না পাকের ফাঁকা। কি নাম? আমার রাজ্জাক ভাই, আপনার নাম হালিম, আপনার আব্বার নাম আব্দুর রাজ্জাক। আমার হালিম ভাই, আল্লাহ বাবার জন্য নগদে 4,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা